দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের শারীরিক অবস্থার এসব তথ্য জানাতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার চিকিৎসা এরই মধ্যে যুক্ত হয়েছে চীনা মেডিকেল টিমের মূল দল। চিকিৎসায় লন্ডন থেকে আজ আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডক্টর জাহিদ। এদিকে বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও SSF মোতায়েন করেছে সরকার। কখনো স্বাস্থ্য পরীক্ষা, কখনো বা সাময়িক চিকিৎসা, কতবারই না রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবারের হাসপাতালে আসাটা যেন দীর্ঘ হচ্ছে। টানা 10 দিনের এ যাত্রায় কখনো স্বস্তির সংবাদ ছিল, আবার কখনো বাড়িয়েছে উদ্বেগ। তবে কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দলীয় প্রধানের শারীরিক অবস্থার তথ্য জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তার ব্যক্তিগত চিকিৎসক। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। জানান চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বন্ধু প্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানান। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও SSF সদস্যদের মোতায়েন করেছে সরকার। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার রাতে প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে যান। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। আর সবশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর যেমনটি আমাদের কাছে তথ্য আছে, 3 বাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছেন, এই বিষয়টা নিয়ে একটু জানাবেন। জি, রাত 9টা 20 মিনিটের দিকে হচ্ছে 3 বাহিনীর প্রধান, বিমান, নৌ এবং সেনা, এই 3 বাহিনীর প্রধান বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। আর কিছুক্ষণ আগে আবার তারা এখান থেকে এই হাসপাতাল ত্যাগ করেন। আর আমরা দেখছি যে গতকাল যখন বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়, এরপর থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। যেমন প্রবেশপথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশপথের আশপাশে যে
জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই জনমানুষ শূন্য করে রাখা হয়েছে। এবং আমরা এমনটাই দেখছি যে যেই হাসপাতাল সংক্রান্ত যেই অন্যান্য যে রোগীরা আসছেন তাদেরকে মূলত প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এর বাইরে কিন্তু কাউকে কোনো নেতাকর্মী বা অন্য যে কোনো ধরনের কেউ যদি ভিতরে প্রবেশ করতে চান নির্দিষ্ট পরিচয় ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর দুপুরের দিকে হচ্ছে ডাক্তার জেড.এম. জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা এখন যেই পর্যায়ে রয়েছে এই পর্যায়ে থেকে হচ্ছে উনি মূলত যে চিকিৎসা দেয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। আর একই সাথে গতকাল হচ্ছে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে এসেছিল। তারাও দেশে যে ডাক্তার রয়েছেন তাদের সাথে কথা বলে হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আর কাল হচ্ছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল দল আসবে এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল দল রয়েছে উভয় দল সবাই মিলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হচ্ছে তারা সিদ্ধান্ত নেবেন। তারা যেমন বলছেন জেড.এম. জাহিদ যে এই মুহূর্তে বেগম জিয়াকে মূলত বিদেশে নেওয়া হবে কিনা বা বিদেশে নেওয়ার সক্ষমতা তার রয়েছে কিনা এই বিষয়টি মূলত যখন এই উভয় পক্ষ বা যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল দল আসছে তাদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল দল তারা মূলত সিদ্ধান্ত নেবেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা। একই সাথে হচ্ছে যুক্তরাজ্য এবং চীন সেই সাথে হচ্ছে কাতার, সৌদি আরব, ভারত, পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তারা খালেদা জিয়াকে সহায়তা করারও কিন্তু আশ্বাস দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে সবশেষ। কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে চাইলেই ট্রাভেল পাস দেয়া হবে তাকে, আর স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন তারেক রহমান। রয়েছে তার বিশেষ প্রস্তুতি। দেশের রাজনীতি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনায় আটকে। দেশের মানুষের কাছেও এটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। এমন আলোচনার মধ্যেই সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তারেক রহমানের দেশে আসবেন বলে খবর দেন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে তা দিতে প্রস্তুত মন্ত্রণালয়। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার প্রস্তুতি থাকার কথাও জানান তিনি। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোন পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। এদিকে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি বলেন সবার নিরাপত্তা দিতেই প্রস্তুত তার মন্ত্রণালয়। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। এখন এলো কি সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওইরকম একটা। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার মর্যাদা ইস্যুতে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় বিএনপি প্রধানকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক, এমনটি বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। চলমান রাজনীতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান সাহেবের নিজের সিদ্ধান্ত, এটা উনি ওনার পরিবার, এটা আমাদের এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছেন, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই।
এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশ জুড়ে চলছে দোয়া মোনাজাত। মসজিদ, মন্দির ও প্যাগোডায় অব্যাহত রয়েছে বিশেষ প্রার্থনা। বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতারা বলছেন, সারা দেশের মানুষই দেশনেত্রীর জন্য উদ্বিগ্ন। আওয়ামী লীগ সরকার চিকিৎসা থেকে বঞ্চিত করায় তার আজকের এই পরিণতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজ বাসভবনে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সারা দেশের মানুষই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এদেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক যিনি, এই দেশের বহু সংকট, এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি। নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। শামিল হন সর্বস্তরের নেতাকর্মী। দোয়ার আগে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্যের প্রতীক। আওয়ামী লীগ সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সন্ধিক্ষণে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। এদিকে ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গুজব না ছড়িয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। আমরা আশা রাখতেছি মহান আল্লাহ আমাদের কথা শুনবেন, জাতির কথা শুনবেন এবং মহান সৃষ্টিকর্তা বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আমরা সকল নেতাকর্মী এবং দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো যে দলের পক্ষ থেকে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে এর বাইরে কোনো গুজবে যেন কেউ কান না দেয়। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল মানুষের প্রার্থনায় তিনি অচিরেই সুস্থ হয়ে যাবেন, আমরা এই প্রার্থনা করছি। দেশের বিভিন্ন মসজিদে আজও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মন্দির ও প্যাগোডায় হয়েছে বিশেষ প্রার্থনা। রাজশাহীর মালুপাড়ায় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নে দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল। খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24। এবারে আমাদের নিয়মিত আয়োজন জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী 7 ডিসেম্বর কমিশন সভার পর যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন এক নতুন সুযোগ। নির্বাচনে আনুষঙ্গিক বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের বন্ধু হতে পারেনি ভারত। ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে জামাত। বরিশাল ও ফরিদপুরে সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে গণসমাবেশের আয়োজন করে জেলা জামাত। নেতারা বলেন, শুধু ক্ষমতা বদলের জন্য নয়, এবারের নির্বাচন আদর্শিক পরিবর্তনের। এদিকে বরিশাল বেলসপার্ক মাঠে ছিল 8 দলের বিভাগীয় সমাবেশ। এতে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান নেতারা।
সংসারে পাস হয় নাই বা চলে না। সহকারী শিক্ষক পদ বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে অনড় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের লাগাতার কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনও হয়নি এসএসসি পরীক্ষার্থীদের প্রি টেস্ট ও বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এদিকে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চললেও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এবারে ভ্যাসলিন প্রেজেন্ট শীতের সাতকাহন। দুয়ারে কড়া নাড়ছে শীতকাল। মাঝ অগ্রহায়ণেই শীতের আমেজ শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। শীতকাল ঘিরে নানা পরিকল্পনা সাজাচ্ছেন সাধারণ মানুষ। এই শীত কারো কাছে রবি শস্য ফলানোর উপযুক্ত সময়, কারো কাছে পিঠাপুলির আনন্দ, আবার কারো কাছে ঘুরে বেড়ানোর প্রত্যাশিত সময়। প্রতি বছর শীত ধরা দেয় সবার কাছে যার যার মতো করে। রিশাদ হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। গল্পটা মাঝ অগ্রহায়ণের, তবু আশপাশ জুড়ে সমাগত শীতকাল। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারিদিকে, তখনও উকি দেয়নি সূর্য। অতঃপর দেখা মিলল সূর্যের। মাঠে রোজকার মতন ব্যস্ত সময় পার করছেন কৃষক। তাদের কেউ চাষ দিয়ে জমি প্রস্তুত করছেন রবি শস্যের জন্য, আবার কেউ বা বীজ বপনে ব্যস্ত। কুয়াশা মাড়িয়ে শীতের সকালে কৃষকের এমন ব্যস্ততা আশা জাগানিয়া সুন্দর আগামীর জন্য। কুমড়োর ফুলগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন চাষি। সাত সকালে বাজারের উদ্দেশ্যে যাত্রা তার, সঙ্গী হলুদ কুমড়ো ফুল। শীতের সকালে উঠানে রোদ পোহানো তো আছেই, সেই সাথে শীত নিয়ে নানা মানুষের নানা পরিকল্পনা। শীত মানেই যেন ভ্রমণ পিপাসুদের নিরন্তর ঘুরে বেড়ানো। রবি শস্য চাষের সময়টা যেমন শীতকাল, ঠিক একইভাবে কারো কাছে শীত মানে পিঠাপুলির উৎসব। গাজর, টমেটো, ওলকপি, ফুলকপি এগুলো সবই শীতের সবজি। শীতকালীন সবজি যেমন চাষ করার জন্য শীত ভালো, খাইতেও কিন্তু শীত ভালো। পিঠাটা তো খাওয়া ওটা বন্ধই হয়ে গেছে। আবার আমাদের শীতের কাপড় চুপড় এটা নিয়ে সামনে একটা চিন্তা ভাবনা আছে, কি করি। খেজুরা গুড়ের সেমাই, হাতে কাটা, তারপর চিটি পিঠে, তেলের পিঠে, পাটিসাপটা পিঠে, বিভিন্ন ধরনের আমার ভাবা অনেক কষ্ট করে তৈরি করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলামিশাই নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। শুধু তাই নয়, ঘন কুয়াশার সাথে শিশির কণাও যোগ দিয়েছে প্রকৃতির শীত উৎসবে। রোদে আড়মোড়া ভাঙছে পাখিরাও। খেজুর গাছটা প্রস্তুত শীতের সবটুকু নিংড়ে দিতে, আর এই রস আস্বাদনের জন্য শীত যেন হাতছানি দিয়ে রাখছে সবাইকে। শীতকাল ভুলে দেয় পুরনো সবকিছু, সম্ভাবনার সবটুকু নিয়ে আসে শীত। কবি মহাদেব সাহার ভাষায়, শীতের সেবায় সেরে উঠি, ভালো হই। রিশাদ হাসান, নিউজ 24, মানিকগঞ্জ। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। অটো গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 57 টাকা 32 পয়সা। মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই 2 দিনের সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই সফরে তিনি অংশ নেবেন ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে। সেখানে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশের জয় 8 উইকেটের বড় ব্যবধানে।
বিশ্বকাপের আগে শেষ ম্যাচে মেহেদী মুস্তাফিজদের দারুণ বোলিং আর ব্যাট হাতে ওপেনার তানজিদ তামিমের রানে ফেরা, তাতে জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারল টাইগাররা। চট্টগ্রাম থেকে আশিক সরোয়ারের রিপোর্ট। ক্রেগ ইয়ং এর বলে তানজিদ তামিমের দুর্দান্ত শট, যে শটে তামিম অর্ধশতক পূর্ণ করেন। 2 ম্যাচ পর 50 হাঁকিয়ে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। যদিও ম্যাচ জয়ী শট পারভেজ হোসেন ইমনের ব্যাটে, আগের ম্যাচে 43 রানে আউট হলেও এদিন অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন। বন্ধু তামিমের সাথে 73 রানের জুটি, বিশ্বকাপেও এমন ছন্দ ধরে রাখতে চাইবেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং আর ট্র্যাক্টরের ব্যাটে 5 ওভারেই আইরিশরা তোলে 50 রান। এরপর 35 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আইরিশরা। মিডল ওভারে রিশাদ মুস্তাফিজরা আগুন ঝরান, মিতব্যয়ী বোলিংয়ে 2 বোলার 3টি করে উইকেট নেন। শরীফুল মেহেদী সাইফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশরা মাত্র 117 রানেই অল আউট হয়। তামিম ইমনদের দারুণ ব্যাটিংয়ে টাইগারদের জয় নিশ্চিত হয়। অবশ্যই বাংলাদেশ খেলা জিতলে আমাদের কাছে ভালো লাগে, আজকে খেলা ভালো হয়েছে, অনেক সুন্দর। কার খেলা বেশি ভালো লাগছে? পারভেজ হোসেন ইমন। আজকে বাংলাদেশ জিতছে, আমি অনেক খুশি হয়েছি। তামিমের খেলা ভালো লাগছে আজকে। আশা ছিল যে সাইফ হাসান ভালো করবে, আমি ভয়ে ছিলাম যে জিতবে কিনা, দেখছি আজকে অনেক জিতছে, মানে অনেক ভালো লাগছে আজকে। মাঠে দর্শকদের ঘাটতি থাকলেও ম্যাচ শেষে স্বস্তি নিয়েই ঘরে ফেরেন দর্শকরা। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের অনবদ্য জয়, 8 উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে লিটনের দল। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ জয় দিয়েই আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে যেতে পারবে লিটনের দল। নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।